আমরা ছবিটা করার সময় খুবই এক্সাইটেড ছিলাম। ছবির স্ক্রিপ্ট দারুণ লেখা হয়েছে, দুর্দান্ত সব অ্যাক্টার, তো সব মিলিয়ে ছবিটা নিয়ে খুবই আশা আছে। অপেক্ষা এবারে দর্শক কী বলেন। এখন অব্দি খুব ভালো রিভিউজ এসছে, আমাদের প্রোমোস বেরিয়েছে, যত গান বেরিয়েছে, অ্যাকচুয়ালি পুরো টিম এত খেটেছে এই প্রজেক্টের পিছনে, তো দর্শকের রিভিউজ তো খুব ভালো। আর আজকের পর আজকে সবাই জানতে পেরে যাবো আমরা যে আরও সবার কেমন লাগছে। আমার মনে হয় সবথেকে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে আজকের দিনে, যেখানে বাংলা সিনেমায় আউট অ্যান্ড আউট কমার্শিয়ালি মাউন্টেড অ্যাকশন ফিল্ম হচ্ছে না অলমোস্ট। আমি বলছি যে একটা খাদান হয়েছে এতদিন বাদে, যেটা খুব সাকসেসফুল হয়েছে। তার আগে অবভিয়াসলি অঙ্কুশ মির্জা করেছে বা আমি পারিয়া করেছি, বাট এমন তো না যে প্রত্যেক মাসে আমরা এরকম ছবি দেখার সুযোগ পাই বা করার সুযোগ পাই। তো সেখান থেকে দেখতে গেলে এই রকম একটা সিনেমা উইচ ইজ আ কমার্শিয়ালি মাউন্টেড অ্যাকশন ড্রামা আমাদের এখানে হওয়ার ফ্রিকোয়েন্সি বোধহয় বাড়া উচিত। আমরাও যাতে আরও বেশি করতে পারি, আমাদের দর্শক যাতে আরও অনেক বেশি উপভোগ করতে পারেন, এবং আই এম ভেরি হ্যাপি দ্যাট আই এম আ পার্ট অফ দিস ফিল্ম। অ্যাকচুয়ালি এইটা খুব দেখো, আমি পুলিশের চরিত্র তো অনেকবার করেছি, এরকম রিয়েল লাইফ কোনো ঘটনার উপর বেস করে কোনো ফিল্ম হয়েছে সেরকম করিনি, তো সেইটা আমার লাইফে নতুন। এনজয় করেছি খুব, কারণ পুরো প্রসেসটা অভিরূপ আমার খুব প্রিয় এবং পরিচিত ডিরেক্টর, কাস্টদের অধিকাংশের সাথে আমি আগে কাজ করেছি, তো সেই সব কিছু মিলে প্রসেসটা খুব এনজয়েবল ছিল। লাস্ট কয়েকদিন যেরকম হেকটিক গেছে আমাদের, পজিটিভলি প্রচারের কাজ সবসময় খুব ভালো লাগে, এবং এরকম একটা গুরুত্বপূর্ণ ছবি, এত মনের কাছাকাছি একটা ছবি নিয়ে প্রমোশন করতে ভীষণ এনজয় করেছি। তো আফটার দ্যাট আমি এবং আমার এন্টায়ার টিম, আমরা এটা লাস্ট আর কি একটা টিম এফার্ট ছিল যে আমরা সবাই কোঅর্ডিনেট করে আজকে সেজে গুজে এসেছি, এবং সেটা দেখেই বুঝতে পারছি আমরা কতটা এক্সাইটেড। ফাইনালি মৃগয়া রিলিজ করতে চলেছে 27শে জুন, আজকে তো স্পেশাল স্ক্রিনিং। দর্শকের কাছে অনুরোধ থাকবে, প্লিজ ছবিটা দেখুন এবং জানান কেমন লাগলো। ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে, আর সিনেমাটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। একটা অন্যরকম ছবি, একটা সত্যি ঘটনা নিয়ে ছবি, আর কি বলবো, একটু নার্ভাস, হোপফুলি সব ভালো হবে। আমার ট্রেলার দেখে দারুণ লেগেছে, মানে আমি অভিনেতারা, মূল চরিত্রের অভিনেতারা যাদের যেভাবে চিনি ব্যক্তিগতভাবে বা তাদের অভিনয়ে যেভাবে দেখেছি, সব চরিত্রগুলো কি মনে হচ্ছে নতুন ট্রেলারে, মানে ভয়ঙ্কর একটা ধুন্ধুমার ট্রেলার হয়েছে। সেই উৎসাহেই আমি আরও চলে এলাম আর কি। এটা একটা কি বলবো, খুবই বেশি উত্তেজনার কারণ এই ছবিটা, যে এতজন একসাথে এবং এতজন ভালো অভিনেতা একসাথে, এটা খুব ডিফিকাল্ট। এরকম একটা শিডিউল থেকে সবাইকে একটা জায়গায় করে একটা পুরো ফিচার ফিল্ম শ্যুট করা, ইট ইজ রিয়েলি রিয়েলি কমেন্ডেবল জব। প্রচণ্ড ভালো ট্রেলার, খুবই থ্রিলিং একটা ট্রেলার, প্রচণ্ড এন্টাইসিং একটা ট্রেলার, তো প্রচণ্ড হার্ডকোর পারফরমেন্সওয়ালা একটা ট্রেলার। কাজেই ছবিটা দেখার জন্য অনেক দিন ধরেই মুখিয়েছিলাম। ইট ইজ দ্য রাইট টাইম টু বি অ্যাট দ্য প্রিমিয়ার। অল দ্য বেস্ট টু দ্য টিম, খুব ভালো ফল করুক, প্রচুর বাংলা সিনেমা খুব ভালো করে চলছে, এটা যেন সেই চেনটা ব্রেক না করে। আমাদের এখানকার গল্প এবং কমার্শিয়ালি যেভাবে প্রেজেন্ট করা হয়েছে দারুণ, আমি খুব এক্সাইটেড, কারণ টিজার ট্রেলার দেখে আমার খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা আর্টিস্ট সবাই ফাটিয়ে স্পেশালি অনির্বাণ দা, ঋত্বিক দা, বিক্রম, রিজওয়ান, সবাই ফাটিয়ে, প্রিয়াঙ্কা, দারুণ। আমি ট্রেলার দেখেছি, আমার গানের ভিডিও দেখেছি, এবং আমার মনে হয়েছে খুবই স্মার্ট একটা প্রোডাকশন হয়েছে, এবং গল্প তো আমি দেবাশিস বাবুর মুখে আগেই শুনেছি। আমার মনে হয়েছে যে এই সিনেমাটা হয়তো দর্শক অনুগ্রহ বা আনুকূল্য পেতেও পারে।
ছবির আগেই এক ধরনের নার্ভাসনেস থাকে, সেটা মানুষের কেমন লাগলো সেটুকুর জন্য। আবার কিছু করারও নেই, কারণ যা করার হয়ে গেছে। তো বেস্ট হচ্ছে শান্ত হয়ে অপেক্ষা করি। থ্যাংক ইউ। অবভিয়াসলি প্রথম ছবি তো একটু নার্ভাস প্লাস এক্সাইটেড, বেশিটা এক্সাইটেডই। না, আমি টেনসড হই না সহজে। প্রচণ্ড টেনশন হচ্ছে, তেমনই একটা উত্তেজনা কাজ করছে যে কী হবে। যত সময় এগোচ্ছে তত যেন টেনশন আরও বাড়ছে। আশা করছি বুঝতে পারছো আমার মুখ দেখে আমি কতটা টেনশনে আছি, তো দেখা যাক কী হয়। খুব ভালো লাগছে, কারণ প্রত্যেকেই খুব আমাদের সবারই খুব প্রিয় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। আর আমার মনে হয় মানে অনেকেই এই যে চরিত্রগুলোতে এখানে পারফর্ম করবেন, তারা এর আগে হয়তো এইভাবে এক্সপ্লোর্ড হয়নি, মানে এইভাবে হয়তো আমরা দেখিনি কখনো। তো এই একদমই আমার মনে হচ্ছে যে খুবই ঋত্বিকদার চরিত্রটা, সৌরভের চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং, এর আগে দেখিনি, অন্যরকমভাবে দেখবো। তো খুবই এক্সাইটেড, লুকিং ফরওয়ার্ড টু। গল্প শুনতে শুনতে একটা এক্সাইটমেন্ট বিল্ড আপ হয়, সেটা হয়েছে। এবং এখানে অনির্বাণদা আছে, বিক্রমদা, দুজনেই আগের ছবিতে মানে ইট হ্যাজ বিকাম লাইক আ ফ্যামিলি। তো সেই জন্য ওদের ছবি কাজ এখন বড় পর্দায় দেখার জন্য আরও বেশি উদ্গ্রীব। তাছাড়া সুস্মিতার গানটা দেখেছি, সো সব মিলিয়ে একদম ধমাকেদার একটা প্যাকেজ বলেই মনে হচ্ছে। কালকে ছবিটি রিলিজ, অলরেডি ছবিটা নিয়ে খুব বাজ আছে এবং প্রচুর ভালো ভালো অভিনেতারা আছেন। আমিও ওয়েট করে আছি ছবিটা দেখার জন্য, খুব এক্সাইটেড। আর সবচেয়ে বড় কথা, বন্ধু বান্ধবদের সিনেমা অভিরূপ ডিরেক্ট করেছে, বিক্রম আছে, প্রিয়াঙ্কা দি আছে, অনির্বাণ দা আছে আর ঋত্বিক দা আছে। মানে ইটস অ্যামেজিং এরকম স্টার কাস্ট দেখতে পাওয়া, তাও অ্যাকশন মুভিতে। ঋত্বিক দা অ্যাকশন করছে, অনির্বাণ দা অ্যাকশন করছে, ইটস অ্যামেজিং। অনেক এক্সপেকটেশন। আজকে প্রিমিয়ার মৃগয়ার, বউকে নিয়ে এসেছি, দুই বাবা এসছে, মা এসছে, বোন এসছে, আমার পুরো পরিবার এসছে, আমার অনেক বন্ধুবান্ধব এসছে। তো আশা করবো, আমি খুব মানে গর্ব করে নিয়ে এসেছি আর কি। এবার দেখি, আমিও তো পুরো ছবিটা দেখিনি, তো আমিও দেখছি কেমন হয়। আশা করবো ভালো হোক, এবং কালকে রিলিজ করছে, মানুষজন যেন তাই বলে। প্রচুর এক্সপেকটেশন রয়েছে। আমি এরকম লাস্ট কবে বাংলা সিনেমার এরকম একটা ট্রেলার দেখেছি, এবার মনে পড়ছে না। আই এম ভেরি মাচ এক্সাইটেড ফর দ্য ফিল্ম, অ্যান্ড অল অফ মাই ফেভারিট পিপল আর টুগেদার, একসাথে। তাদের মধ্যে তিনজনই আমার কো অ্যাক্টর। ওয়েট আ মিনিট, ইয়েস। সো এবং এত ফ্রেশ একটা লুক, ফিল, সবাইকে এত ভালো লাগছে দেখতে। সো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য ফিল্ম। বেশ ভালো স্টারকাস্ট, মানে প্রত্যেকেই ভীষণ প্রিয়। ঋত্বিকদা এমনিতে আমার ভীষণ প্রিয় একজন মানুষ, তার মধ্যে সৌরভ তো বাড়ির ছেলে, আর বাকি আছেন অর্ণবদা, বিক্রমদা, প্রিয়াঙ্কা দি। মানে খুব এক্সাইটেড ছবিটার জন্য। এবং মৃগয়া নামটা একটা আলাদা রকম টানছে কীরকম, তো ভীষণ ভালো লাগছে। ট্রেলার টিজার তো সবার ইনফ্যাক্ট আমাকে সৌরভদা এটা বলেছে যে আজকে তোর অ্যাক্টিং ক্লাস হবে। এলাম হবে না, কারণ এই ক্যারেক্টার আমাকে কেউ দেবে না। তো বললো কেন? এলাম তোমার থেকে আমি অনেক সুন্দর। না না, খুব ভালো লেগেছে। আমাদের সবসময় ব্যান্টার চলতে থাকে, কিন্তু অল দ্য বেস্ট আমাদের তরফ থেকে। খুব ভালো হবে জানি, কারণ অনেক পছন্দের লোক আছে, তার জন্য তো একটা আছেই যে আমার পার্সোনালি বায়াসডভাবেই আমি বলবো যে আমার ভালো লাগবে, কিন্তু আমি যতদূর আশাবাদী খুবই ভালো হবে।
খরচ করে, মানে আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ছবিতে 2 থেকে 3 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। যারা ইনভেস্ট করেছেন তাদের অনেক সাহসের পরিচয় তারা দিয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে, এত বড় স্কেলে ইনভেস্টমেন্ট। এবং এই ছবির ইউনিক যে জায়গাগুলো, আমরা বাংলার সেরা অভিনেতাদেরকে নিয়ে কাজ করেছি এমনভাবে যাদেরকে আপনারা এই ধরনের পারফরমেন্সে কখনো দেখেন। ঋত্বিক চক্রবর্তী কিংবা অনির্বাণ, এরা এরকম উড়ে এসে মারামারি করতে পারে, এটা আমাদের কাছে আনএক্সপেক্টেড, অন্তত সিনেমা লাভার হিসেবে আমাদের কাছে। সেই জায়গায় অবশ্যই ছবিটা একটা খুব ইম্পর্টেন্ট সোশ্যাল মেসেজ নিয়ে কাজ। এবং অনেক দিন বাদে, আগে যেরকম গ্রাম বাংলার মফস্বলে আমরা প্রোগ্রাম করতে যেতাম, মাইকে অ্যানাউন্স হতো টোটোয় করে, সেই টোটোর অ্যানাউন্সমেন্ট আবার ফিরে এসছে এই মৃগয়া ছবি থেকে। নাচে গানে পরিপূর্ণ জমজমাট রঙিন বাংলা ছবি, এইটাই ছবির একমাত্র ট্যাগলাইন হওয়া উচিত। এবং ছবির মধ্যে সমস্ত কিছু আছে। এবং আমি অনুরোধ করব সকল দর্শকদেরকে যে আজকে আমাদের প্রিমিয়ার শো বটে, কাল থেকে সমস্ত হলে চলে আসছে। ছবির ডিস্ট্রিবিউটাররা তাদের বেস্ট এফার্টস দিয়েছেন যাতে শুধু কলকাতা শহর নয়, সমস্ত জেলার যত রকমের হল আছে, প্রায় 70-80টা হলে আমরা ভালো শো টাইম দেওয়ার চেষ্টা করেছি। ডিস্ট্রিবিউটাররা সহযোগিতা করেছেন। আমি বলবো যে হ্যাঁ, সবার মানে সিনেমা অডিয়েন্স হিসেবে আমারও এবং অডিয়েন্সের একটা আমাদের জেনারিক বিহেভিয়ার, আমরা খুব ল্যাব খেয়ে যাই, ভাবি যে কবে আবার টিভিতে দেবে, দেখে নেবো, ওটিটিতে চলে আসবে। আমি দায়িত্বের সাথে বলছি যে এই ছবিটা বানানো হয়েছে যেভাবে, তার অডিও ভিজুয়াল যে প্রেজেন্টেশনটা, সেটা ওটিটিতে আপনি হয়তো দেখতে পারেন, সস্তায় হবে, কিন্তু দেখে মজা পাবেন। অবশ্যই হলে এসে দেখুন, তার কারণ 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 60 টাকা যাই খরচ করবেন, হল থেকে বেরিয়ে যখন যাবেন, আমি দায়িত্বের সাথে এই 10 ডাইমেনশন এন্টারটেনমেন্টের প্রোডাকশনের একজন ক্ষুদ্র অংশীদার হিসেবে আপনাদের দায়িত্বের সাথে এটুকু কথা বলতে পারি যে হল থেকে বেরিয়ে আপনাদের সেই টাকার ভ্যালুয়েশনটা উঠে যাবে। পছন্দের প্রায় সব অভিনেতাই এখানে কাজ করেছেন, যেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং। সেটা ঋত্বিক হোক, বিক্রম হোক, অনির্বাণ হোক, সৌরভ হোক, মানে এই 4 জন আমার খুবই ফেভারিট। আর তাদের পারফরমেন্স রিয়েলি ইন্টারেস্টিং। সুস্মিতা রয়েছে, অনন্যা রয়েছে। সুস্মিতা এখানে একটা আইটেম করেছে যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে। তো আমার যেটা মনে হয় যে একদম হার্ডকোর জনরার একটা ছবি মৃগয়া, মানে শিকার। তো তার মানে কপেদের লাইফ, তাদের মুভমেন্ট, সেটাকে নিয়েই এই সিনেমা একটা ক্রাইমের কোন একটা দিক উন্মোচিত হবে। তো উই আর রিয়েলি এক্সাইটেড। বাংলা সিনেমা ভালো হলে মানুষ যাচ্ছেন, আমাদের গৃহপ্রবেশ খুব সাকসেসফুলি মানুষ দেখছেন, পছন্দ করেছেন। এবার তার সঙ্গে সঙ্গে এটা একটা অন্য ধারার একদম সিনেমা এলো, অর্থাৎ পরপর দুটো একই রকমের স্বাদের খাবার নয়, মনের খাবার নয়। তো ডেফিনেটলি শুভেচ্ছা পুরো টিমকে, শুভেচ্ছা রইল। আর অভিরূপ ঘোষ, তার জীবনের প্রথম সিনেমা, সেখানে আমি মূল চরিত্রে ছিলাম, আমি রজতাপদা, এবং পুরো টিমকে ধন্যবাদ জানাই। প্রচণ্ড এক্সাইটেড। আমি কিছুদিন আগেই অনির্বাণ দার সাথে একটা সিরিজ করলাম, ঋত্বিক দার সাথে একটা সিরিজ করলাম, তো আবার মানে ওদের দুজনকে একসাথে একটা বড় পর্দায় দেখা, এবং ইটস আ অ্যাকশন মুভি, তো রিয়েলি ভেরি এক্সাইটেড। মানে আমি হচ্ছি ফ্যান অফ বেঙ্গলি সিনেমা, তো কামিং হিয়ার অ্যান্ড ওয়াচিং দিস নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আশা করি, আমি এখনও ঢুকতে পারিনি ছবিটা দেখতে, বাট হ্যাঁ, প্রচণ্ড এক্সাইটেড। সেম অ্যাকশন মুভি অ্যাকচুয়ালি আমার কেন প্রত্যেক বাঙালি দর্শকেরই খুব ভালো লাগে এবং খুব কম হয়, তো এই যে হয়েছে এটা অবশ্যই কেউ মিস করবে না, ডেফিনেটলি সবাই দেখতে আসবে। এখন খুব ভালো ভালো রিলিজ সামনে আসতে চলেছে, তো বাংলা মুভি মনে হচ্ছে আবার ওই চমকটা আমরা ফিরে পাচ্ছি, সো ভেরি মাচ এক্সাইটেড।